ঠাকুর, মা স্বামীজি, মা সর্বমঙ্গলা। इलाहाबाद प्रयागराज कुंभ। প্রয়াগরাজ কুম্ভ, কুম্ভ মেলা চলছে। আমার নাম স্বামী পুণ্যলোকানন্দ পুরী। এটি কুম্ভ মেলা সম্পর্কে একটু আলোচনা করব বলে আর সময় পাচ্ছিলাম না। কুম্ভ মেলা বেশ কয়েকটি স্নান হয়ে গেল, সবাই ধরাধরি করলেন, তা একটু কুম্ভ মেলা সম্পর্কে আলোচনা করি। যারা শ্রবণ পিপাসু তারা সকলে শ্রবণ করবেন। তো আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ঠাকুরের প্রণাম মন্ত্র বলেই দু চার কথা আলোচনা করি কুম্ভ মেলা সম্পর্কে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ত্রিবেণী মাকে স্মরণ করে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী মাকে স্মরণ করে এই প্রয়াগরাজ মেলা সম্পর্কে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরছি। একটি পর্বতে যদি না হয়, প্রথম এবং দ্বিতীয় পর্ব দুটি করেই চেষ্টা করব সমাপ্ত করবার। তো আমাদের মেলা সম্পর্কে আলোচনা। প্রথমে মেলা পরিচয় করা যেতে পারে। দু 2025 মেলা, মুখ্য মেলা প্রয়াগরাজ এবং গঙ্গাসাগর। গঙ্গাসাগর প্রতি বছর হয়,
পৌষ মাসের সংক্রান্তির দিনে। আর প্রয়াগরাজ সেখানে মাঘ মেলা হিসেবে প্রতি বছর 15 থেকে 20 দিন, 1 মাস অনুষ্ঠিত হয়। তো মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, এইসব মেলার মূল উদ্দেশ্য, গঙ্গাসাগর বা প্রয়াগরাজ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে স্নান। স্নান করে মানুষ যেরকম পরিতৃপ্তি লাভ করে, তেমনি গঙ্গাসাগর এবং এই প্রয়াগরাজে স্নান করে লগ্ন বিশেষে মানসিক পরিতৃপ্তি লাভ করে। সাধারণ স্থানে দৈহিক পরিতৃপ্তি হয়, আর এখানে দৈহিক, তার সঙ্গে সঙ্গে মানসিক আরও একটি বিশেষ আধ্যাত্মিক, মানুষের আধ্যাত্মিক ভাবস্রোত ভেতরে সবসময় থাকে, জানতে অজান্তে, সেটি পরিতৃপ্তি লাভ করে। কথায় আছে, মানুষ পাপ পুণ্য বোধ একটি আছে। বেদান্ত মতে পাপ পুণ্য বোধ না থাকলেও পুরাণ এবং বাইরের জগতে শাস্ত্র আলোচনা করতে গিয়ে দেখা যায় পাপ পুণ্য বোধ একটা আছে। এই বিশেষ তীর্থে, বিশেষ লগ্নে স্নান করে মানুষ পুণ্য অর্জন করে। পাপগুলো যেগুলো ছিল সেগুলো যেন সমস্ত ধুয়ে মুছে সাফ করে তিনি পুণ্য অর্জন করেন, অর্থাৎ পুনরায় যেন নবজীবন শুরু করেন, এটি ভাব। এখানে প্রসঙ্গ আসতে পারে মহাপাতক, ভ্রূণ হত্যাকারী মহাপাতক নরপিশাচ, তারাও কি স্নান করে মুক্ত হয়ে যাবে? হ্যাঁ, বিশ্বাস থাকলে হবে। ত্রিবেণী মায়ার এমন ক্ষমতা, গঙ্গাসাগরের লগ্নে এমন ক্ষমতা, গঙ্গার জলে সেই ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন তার কপিল মুনির রোষানলে। তার পূর্বপুরুষ যে ধ্বংস হয়ে গেছিল, তা গঙ্গা প্রাপ্তির জন্যে তিনি উদ্ধার করেছিলেন তার পূর্বপুরুষগণকে। অর্থাৎ গঙ্গার মাহাত্ম্য এমনই। আর গঙ্গাসাগর, গঙ্গায় বিভিন্ন নদীর জলের স্রোত গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী অবশ্যই আছেন। আর এই যে মেলা, বর্তমান 2025-এ প্রয়াগরাজের যে মেলা চলছে, এই মেলাতে সাধু সম্মেলন একটি বিশেষ দিক। পৃথিবীর সবথেকে বড় মেলা ভারতবর্ষের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলার পরে আসছি তার পুরাণ গাথা কি করে হলো। তা এই মেলার সাধু সম্মেলন, সাধু দর্শন, সাধু সেবা এবং সাধুদের দান, এটি আরেকটি দিক। প্রথম দিক হলো পুণ্য সঞ্চয়ের জন্য স্নান, তিথি বিশেষে, বিশেষ তিথিতে। দ্বিতীয় হচ্ছে সাধু দর্শন, সাধু সেবা,
সাধুদের দান, একসঙ্গে লক্ষ লক্ষ সন্ন্যাসী দর্শন, হাজার হাজার লক্ষ লক্ষ সন্ন্যাসী দর্শন ঘরে বসে কখনো সম্ভব নয়। সন্ন্যাসী দর্শনে নিমেষে সন্ন্যাসীকে বলা হয় শিবের চলন্ত বিগ্রহ, ঈশ্বরের চলন্ত বিগ্রহ। যারা ঈশ্বর দর্শন করেননি, শিব দর্শন করেননি, সন্ন্যাসীকে দর্শন করলে যদি বিশ্বাস থাকে তার হয়ে যাবে। তা একসঙ্গে এত সন্ন্যাসীর দর্শন, সেই অর্থেও মানুষ গমন করেন। স্নানে পাপ ক্ষয় হয়, পুণ্য সঞ্চিত হয়। আরেকটি যেটি হয়, ঠেলা খাওয়া ঠেলা দেওয়া, অর্থাৎ ভ্রমণ করতে যাওয়া, তার ভিতরে অধিক ভিড়েতে ঠেলা দিতে হয় এবং ঠেলা খেতেও হয়। পদপৃষ্ঠ যেরকম হয়ে গেল মেলাতে মৌনী অমাবস্যায় কিছু, অর্থাৎ এই পরিস্থিতি, অর্থাৎ এই মেলার ভিতরে অধিক জনসংযোগ, যেখানে কোটি কোটি জনসংযোগ, যেখানে প্রশাসনের তৎপরতা অত্যন্ত প্রিয় দরকার ছিল, হয়তো ছিলও বটে, কিন্তু কালক্রমে কালচক্রে বা মানসিক তীব্রতার জন্যে লগ্ন ধরার উদ্দেশ্য করে দৌড়েছে, হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি হয়েও থাকে কিছু কিছু। তা যাই হোক, এই ঠেলা খাওয়া ঠেলা দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলা মেলার ভেতরেতে একটা বিশেষ গুরুত্ব। এটি প্রসঙ্গক্রমে বললুম, ঠেলা দেওয়া ঠেলা খাওয়া, এটা যদি বাঁচিয়ে না চলা যায় তাহলে পদপৃষ্ঠ অবশ্যম্ভাবী। দান ধ্যানের ব্যবস্থা বললুম আমি, শুধু সাধুকে দান দেওয়া তা নয়, যত রাজ্যের গরিব, যত রাজ্যের ঠকবাজ, যত রাজ্যের নানা রকম অন্ধখঞ্জ খোঁড়া বা কিছু ব্যবসায়ী আছে, কিডন্যাপ ছেলেফেলেদের নিয়ে পাটা কেটে ফেটে গাড়ি করে রেখে দিয়ে গেছে, দুটি করে খেতে দেয় আর পয়সা কালেকশন করে, মানুষ তাদের দান করছে। 2 পয়সা 4 পয়সা, এখন তো 2-4 পয়সা নাই, 1 টাকা মিনিমাম চাল ছড়াচ্ছে, 1 টাকা দিচ্ছে, কেউ ডাল ছড়াচ্ছে, এইভাবে তো দান করছে গরিব দুঃখীদের। তারপর কি হলো, বহুমুখী ভাবের লোক একমুখীকরণ করা, এই যে একটি বিশেষ দিক, অর্থাৎ ওই বৈচিত্র্যের ভিতরে ঐক্য দর্শন একমাত্র মেলাতেই সম্ভব। দেখুন, ব্যবসায়ী, গৃহী, কৃপণ এবং ধনী, দরিদ্র, ভক্ত, কিছু অভক্তও আছে, মজা দেখার জন্যে যান। প্রত্যেকের কিন্তু লক্ষ্য থাকে একবার স্নান করব, সে লগ্ন পাওয়া যাক আর না পাওয়া যাক, লগ্ন শেষ হোক না হোক, তখন হিতাহিত জ্ঞান থাকে না, একবার স্নান করব। অর্থাৎ একমুখী ভাবনা, ত্রিবেণীতে স্নান করব, ত্রিবেণীতে স্নান করলে আমার সমস্ত পাপও ক্ষয় হবে, ত্রিবেণীতে স্নান করব, এই যে একমুখী ভাবনা, মানুষের এত বৈচিত্র্যের ভিতরেও একমুখী ভাবনা হলো। মানুষের বৈচিত্র্যের ভিতর দিয়েও ঈশ্বরের প্রতি যে ধ্যান ধারণা, এক ঈশ্বর আছেন, এক ত্রিবেণী মাইয়া আছেন, সেই ত্রিবেণী মায়ার জলস্পর্শে আমার সমস্ত পাপক্ষয় হবে, এই একমুখী ভাবনা মানুষকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়।
মেলাতে মোটামুটি এইগুলো একটু আলোচনা করলুম, মেলার বৈশিষ্ট্য। এইবার জমায়েতকে মেলা বলা হয়। কিছু জমায়েতকেই যেন আমরা মেলা ধরে নিই। এই মেলার মতো লোক হয়েছিল রে, কথায় কথায় অনেকেই বলেন, অর্থাৎ মেলাতে প্রচুর লোক হয়। অর্থাৎ আমাদের ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গম সব থেকে কুম্ভগুলোর ভিতরে ত্রিবেণী সঙ্গম যে মেলা, এই ত্রিবেণী সঙ্গমেতে পৃথিবীর সব থেকে বেশি লোক হয়। সেই জন্যে লোকদর্শন, একমুখী লোকদর্শন মানে ঈশ্বরের আগমনের পূর্বাভাস। ঈশ্বর বিরাজ করেন সাধু ভক্ত হৃদয়ে। সব অবতার পুরুষ আচার্যগণ তাই বলেছেন, শাস্ত্রও তাই বলেছেন। একমুখী এক ভাবনার মানুষজনের ভিতরে সেই মুহূর্তে ঈশ্বর যেন বিরাজ করেন প্রকাশ্যভাবে। ঈশ্বর সবসময় জীবের ভিতরে আছেন, তিনি ছাড়া স্থাবর জঙ্গমও তিনি ছাড়া নাই, তিনি আছেন, কিন্তু একমুখী ভাবনার ভিতর বিশেষ প্রকাশ। শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে দেখতে গেছিলেন, প্রসঙ্গক্রমে বলি, বলছেন তোমার কি দুটো সিং গজিয়েছিল, দেখতে এসেছিলাম। সবই তো মানুষ, কিন্তু প্রকাশ কম বেশি থাকে। বিদ্যাসাগরের ভিতরে বিদ্যার প্রকাশ ছিল, দয়ার প্রকাশ ছিল, জ্ঞানের প্রকাশ ছিল। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব তাকে কাছে পাওয়ার জন্যে একটু যেন তার লেগেছিল। তিনি তেমন একটা আধ্যাত্মিক জগতের ফলো করতেন না, তাই তাকে একটু টানবার জন্যে গেছিলেন। তার ভিতরে অন্যান্য শুভ গুণগুলো, সত্যবাদিতা, ব্রাহ্মণ, এসব গুণগুলো, ভালো সুন্দর গুণগুলো ছিল। দয়া, বিদ্যা সবই ছিল। সেই জন্যে ঠিক সেইভাবে দুটো সিং গজিয়েছিল দেখতে আসিনি, প্রকাশের জন্য দেখতে এসেছি। মানুষ একমুখী হলে তার ভিতরে ঈশ্বরীয় প্রকাশ হয়। বড় মেলা দর্শন করলে মানুষ বৃহতের, বিরাটের আস্বাদন পায়। যারা যারা মেলা ভ্রমণ করে এসছেন দেখবেন, ঘরে এসে গল্প করবেন, অনেক মানুষ দেখলুম, বৈচিত্র্যময় দেখলুম, যেন সত্যি না দেখলে ওই ঈশ্বরের এত বিকাশ দেখা যেত না। আর ওই মেলার আরেকটি হচ্ছে, ওই মেলার আশেপাশে এবং মেলার ভিতরে কোনো তীর্থ প্লেস আসে কিনা দর্শন করা। যেমন এখানে ওই ত্রিবেণী সঙ্গমে লেটে হনুমান আছে, অমর বট আছে, এগুলো বিশেষ দর্শন করা। সঙ্গমে নৌকা করে গিয়ে স্নান করা, উঠে এসে দান দক্ষিণা একটু করে দেওয়া, তারপর ওই লেটে হনুমান এবং অমর বট দর্শন করা, এগুলি মুখ্য। তারপর অন্যান্য দর্শন তো আছেই, মেলা ঘোরা আছে, কেনা বেচা। আরেকটি হচ্ছে প্রচুর মানুষ কিছু কিছু জিনিস কোথাও খুঁজে পায় না, মেলার ভেতরে খুঁজে পাওয়া যায়। আবার কিছু কিছু মানুষ সারা বৎসরের জন্য রোজগার করেন, এটিও একটা মেলার বিশেষ দিক। সরকার সাধারণ মানুষের সেবা করার সুযোগ পান, প্রশাসন যদি ঠিক ঠিক ব্যবস্থা না করে তাহলে তো বিপদ হয়ে যাবে। তাই প্রশাসনও সাধারণ মানুষের সেবা করার জন্যে এটি বড় সুযোগ পান, সেবাও করেন। বর্তমান যোগী আদিত্যনাথ ব্যবস্থা ভালোই করেছেন শুনলাম। আমি সরস্বতী পুজোর পরেই যাব, তা সুযোগ পাইনি যাওয়ার আশ্রমে কাজকর্মের জন্যে। তা মেলা এবছর ভালো হয়েছে। আমি এলাহাবাদ মেলাতে
মানে এটি প্রয়াগরাজ মেলা। আগে পূর্ব নাম ছিল এলাহাবাদ, তার আগে নাম ছিল প্রয়াগরাজ, শাস্ত্রীয় নাম প্রয়াগরাজ। অনেকবারই গেছি, ক্যাম্পও একবার করা হয়েছিল এরাইলে, তা সেটি প্রথম ছবিও আপনাদের দেখালাম সোমেশ্বর মহাদেবের কাছে, রামকৃষ্ণ আশ্রম বলে। যাই হোক, তারপরে বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায়ও কয়েকবার যাওয়া হয়েছে বাসে করে। তা এইভাবেতে আমরা প্রত্যেকেই একটি টার্গেট রাখব, লক্ষ্য রাখব, এইসব মেলাতে একটু অ্যাটেন্ড করবার, 10 জন ভালো মানুষের সঙ্গে, 10 জন ঈশ্বরপ্রেমী মানুষের সঙ্গে, এক মনা মানুষের সঙ্গে একটু সাক্ষাৎ করে আমাদের মন এবং হৃদয় যেন জুড়ে যায় প্রত্যেকের। এটি মেলার মূল পরিচয়, প্রয়াগরাজ মেলার মূল পরিচয়। এইবার আমরা আসব কুম্ভ মেলার বিবরণ। এটা তো কুম্ভকে অনুসরণ করে প্রয়াগরাজ মেলা হচ্ছে, তা কুম্ভ মেলা চলছে, তা সেই হেডিংয়েই ধরুন কুম্ভ মেলার পরিচয় দিতে হবে, কুম্ভ মেলার বিবরণ। পুরাণ কাহিনীতে সত্যযুগে অসুর এবং যুগ, পুরাণ মতেতে যুগ তো যাই হোক, কোনো কালে ধরে নেন কোনো সময়ে সুর এবং অসুর, অর্থাৎ সুর মানে দেবতা এবং অসুর, এরা দুজনেই সিদ্ধান্ত নিলেন, দুটো গ্রুপই সিদ্ধান্ত নিল, অত বড় সমুদ্র, আমরা তাকে, পৃথিবীর এই সমুদ্রকে আমরা মন্থন করব। তা মন্থন করলে কি হবে, কি হবে দেখা যাবে। তা তখন মন্থন শুরু হবে এই পর্বত। এখন দই পাকাতে হলে কি করতে হয়, দড়ি লাগে, যেটাতে মন্থন করবে সেই দণ্ড লাগে, এবং দণ্ড যে ধরে থাকবে তার নিচে কিছু একটা লাগবে, এবং রক্ষণাবেক্ষণের জন্যে ঠিক চলছে কিনা সেটিও লাগবে। অতএব সেই সব ব্যবস্থা ঠিক করবে কি করে, সব এক এক করে ঠিক হলো। বাসুকি নাগ দড়ির কাজ করবেন, আর পর্বত দণ্ড হলেন। পর্বতের নিচে ভগবান বিষ্ণু কূর্মরূপে অবস্থান করলেন, তারই উপরেই পর্বত ঘুরতে থাকবে। আর ব্রহ্মা উপরে থাকলেন, তিনি নিরীক্ষণ করবেন। আর দেবতারা একদিকে, অসুররা একদিকে ওই টানতে থাকছে। শিবও চুপচাপ ধ্যানমগ্ন, শিবও কোনো দলে নাই। মানে দেবতার অসুর এরাই পৃথিবীরতে যেন এক সূক্ষ্ম জগতে আর স্থূল জগতে অবস্থান করছেন, ওরাই মন্থন করলেন। মন্থন করতে করতে অনেক কিছুই উঠেছে, যেমন পারিজাত বৃক্ষ স্বর্গরাজ্যে চলে গেল, যাকে আমরা কল্পতরু বলি, ওই পারিজাত বৃক্ষ। আর ঐরাবত উঠেছিল, তিনি দেবরাজের ঘাটে চলে গেলেন। এইভাবে কামধেনু উঠেছিল, লক্ষ্মী উঠেছিলেন, মা স্বয়ং অজনী সম্ভবা লক্ষ্মী। তিনি ভৃগুমুনি নারায়ণের সঙ্গে বিবাহ দিয়েছিলেন লক্ষ্মী।
পত্নী হিসাবে বরণ করেছিলেন নারায়ণ, লক্ষ্মী উঠেছিলেন, তেমনি হলাহলও উঠেছিল, বীজ উঠেছিল। শিবজি পান করেছিলেন, নাম নীলকণ্ঠেশ্বর মহাদেব হলো। সেই কাহানিতে আর যাচ্ছি না। এটি ঋষিকেশে নীলকণ্ঠেশ্বর পর্বত আছে, কেউ গিয়ে বেরিয়ে আসবেন, দেখবেন। তা আমাদের বাংলাতেও তারাপীঠে মা তারা এই মাতৃরূপ ধারণ করে হলাহল পানে মূর্ছিত শিবকে স্তনপান করাচ্ছেন। ওই শিলাই এখানে রক্ষিত আছে। অনেক সাধক সাধন ভজন করে তিনি সিদ্ধি লাভ করছেন সেখানে। সেই রকম একটি ভাণ্ড উঠেছে। ভাণ্ড মানে কুম্ভ। এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ হচ্ছে সমুদ্র মন্থনের ফলে কুম্ভ উঠেছিল। সেই কুম্ভ অমৃত কলস, অমৃত কুম্ভ, অর্থাৎ ওর ভিতরে অমৃত রস ভরপুর। যে পান করবে সেই অমরত্ব লাভ করবে। সেই জন্যে এই কলসের ভিতরে কি আছে দেখবার জন্যে, কুম্ভের ভিতরে কি আছে দেখবার জন্যে তা অসুর এবং দেবতারা উভয়ই টানাপোড়েন করতে থাকে। একটা কলসে জল ভর্তি থাকলে টানাপোড়েন করতে করতে কি হয়, উছলে পড়ে, বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে। তাই মহাশূন্যে এইভাবে টানাপোড়েন করতে করতে 4 জায়গায় উছলে পড়েছিল অমৃত। কুম্ভ থেকে অমৃত রস উছলে পড়েছিল। একটি হচ্ছে প্রয়াগরাজ, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী। হরিদ্বার, হরকা দ্বার বা হরিকা দ্বার বা হরকি পৌড়ি বলা হয়, ওটি গঙ্গা নদীর। তৃতীয় হচ্ছে উজ্জয়িনী, শিপ্রা নদীতে। শিপ্রা এক্সপ্রেস হাওড়া থেকে আছে, দেখবেন ওখানেই যাচ্ছে, ইন্দোর পর্যন্ত যাচ্ছে সম্ভবত, ওই শিপ্রা এক্সপ্রেস ওই নদীর নামেই। সেখানে মহাকালেশ্বর মহাদেব আছেন, ভস্ম আরতি হয়, ভারী সুন্দর। উজ্জয়িনী, সেখানেও কুম্ভ হয়। নাসিক, ত্রম্বকেশ্বর মহাদেব, গোদাবরী নদীর উদ্গমন স্থল, সেখানে ত্রম্বকেশ্বর মহাদেব আছে। 3টি মাথা শিব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই শরীর থেকে নির্গত হয়েছে ত্রম্বকেশ্বর মহাদেব, সেই নাসিকে আছেন। নাসিকেও কুম্ভ হয়। এই 4 জায়গায়, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক, এই 4 জায়গায় কলস থেকে উছলে অমৃত বুঁদ পড়েছিল। মতান্তরে আছে লড়াই করতে করতে এই 4 জায়গায় রক্ষণাবেক্ষণ করবার চেষ্টা হয়েছিল বা বসিয়েছিলেন। তা যাই হোক, মতান্তর যাই থাকুক, এখানে বুঁদ পড়েছিল। ফলে এই যে অংশবিশেষ মাহাত্ম্য, যখন অমৃত বাড়ি হয়ে গেছে, ওখানে একটা মৃগনাভি কস্তুরী একটি অনুসমান যদি গৃহে রাখা যায়, আগেকার রাজরাড়ারা তার স্ত্রীর কাছে রেখে দিতেন। মানে মৃগনাভি কস্তুরীর অণু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু যদি রাখা যায়
গন্ধতে ভরপুর হয়ে যাবে। আর এই অমৃত বিন্দু যেখানে পড়েছে সেখানে অমরত্ব তো নিশ্চিত হবে। সেই বাড়ি পান করলে অন্তত পুণ্যলাভ তো হবেই। এই অনাদিকাল থেকে এই ভাবনা হয়ে আসছে। আমাদের সনাতন কালচারের ভিতরে, বৈদিক কালচারের ভিতরে নদীকে মাতৃ সমান যেরকম দেখা হয়, তেমনি এই অমৃত পতিত হয়েছে যেসব জায়গায়, সেখানেও এই কুম্ভ যে হয়, সেই কুম্ভকেও ততটা মাহাত্ম্য দেওয়া হয়। গঙ্গা নদীর, শুধু গঙ্গা নদীতে স্নান করলে যে মাহাত্ম্য পাওয়া যায়, এখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজ, তার থেকে বেশি মাহাত্ম্য পাওয়া যাবে। আবার অমৃত যেখানে ছিটিয়ে পড়েছিল সেই স্থলে, সঙ্গম স্থলে। এইবার আসি আমরা এই কুম্ভ মেলার, তাহলে কি কি হলো? আমরা কুম্ভ মেলার পরিচয় দিলাম, কুম্ভ মেলার বিবরণ দেওয়া হলো, এবং কুম্ভ মেলার উপকারিতা মোটামুটি করে মানুষ কিভাবে সঙ্গবদ্ধ হয় উপকার পায় আলোচনা হলো। এবার একটু আলোচনার প্রয়োজন আছে, এই কুম্ভ মেলা কবে শুরু হয়েছে এটি জানা আমাদের একান্ত দরকার। কারণ অমৃত পড়েছিল সত্যযুগে, এবং যুগ বহুকাল আগে, যুগ যদি নাও ধরা হয় বহুকাল আগে, এটি আমরা ধরে নিতে পারি। বর্তমান যুগে যেগুলো আমরা হিসেব নিকেশের ভিতরে পাই তাকে বর্তমান বলতে পারি। জিসাস খ্রাইস্টের সময় থেকে যেন এটা হিসেব শুরু হয়েছে, তার আগে থেকেও হয়েছে, প্রাক বলা হয়, পরে বলা হয়। তা সে প্রাক মানে আগে, জিসাস খ্রাইস্টের আগের থেকেও আমরা হিসেব এইভাবে করি, অল্প বিস্তর। যাই হোক, এখানে কুম্ভমেলার মেলা হিসেবে যে এইভাবে শুরু হয়, সেটা কবে শুরু হয়েছে সাল তারিখ তেমন পাওয়া যাবে না ঠিকভাবে। হর্ষবর্ধনকে দেখা গেছে তিনি সন্তোষ ক্ষেত্র হিসেবে কুম্ভ মেলাতে বস্ত্রাদি দান করতেন এবং যা যা নিচয় নিয়ে যেতেন। রাজা হর্ষবর্ধন ছিলেন তো, রাজা ছিলেন তো, তার দান দক্ষিণার একটা, ভালো রাজা থাকলে দান দক্ষিণার একটা নেশা থাকে। হর্ষবর্ধন তার স্ত্রী সমেত এতই দান করতেন, নির্বস্ত্র হয়ে স্নান করে এই অল্প বিস্তর বস্ত্র পরে সংসারে ফিরে আসতেন। অর্থাৎ সন্তোষ ক্ষেত্র নামে তখন পরিচিত ছিল ত্রিবেণী সঙ্গম। তাহলে এই কুম্ভ মেলা নামটা কবে থেকে হলো? হ্যাঁ, অফিসিয়ালভাবে, আক্ষরিক অর্থে আমরা ধরে নিতে পারি আচার্য আদি শঙ্কর তিনি যখন দক্ষিণ ভারত থেকে গুরু গ্রহণের জন্য এলেন, উপদেশ পেয়ে গোবিন্দ পাদের কাছে ওঙ্কারেশ্বরে সন্ন্যাস নিলেন, তারপরে তার পরিক্রমা শুরু হলো, শিষ্য প্রশিষ্য সংগৃহীত হলো। তারপরেই তিনি বিভিন্ন জায়গায় ধ্যান যোগের মাধ্যমে জ্যোতির্লিঙ্গ আবিষ্কার করলেন, 12 জ্যোতির্লিঙ্গ। তারপরে একটি পরিকাঠামো করে কুম্ভ মেলা শুরু করেন। 4 জায়গায় কুম্ভ হবে, একটি জায়গায় 12 বছর অন্তর কুম্ভ হবে। অর্থাৎ প্রয়াগরাজ
12 বছর অন্তর একবার, হরিদ্বার 12 বছর অন্তর একবার, উজ্জয়িনী 12 বছর অন্তর একবার, নাসিক 12 বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ হবে। পূর্ণ পূর্ণ কুম্ভ, পূর্ণ পূর্ণ কুম্ভ হবে 12 বছর অন্তর একবার করে। তাহলে 4 জায়গায় যদি 12 বছর অন্তর একবার হয়, তাহলে 4 3 12, সোজা অঙ্কতে 3 বছর অন্তর একবার কুম্ভ হচ্ছে। 3 বছর অন্তর একবার করে পূর্ণ পূর্ণ কুম্ভ হচ্ছে। এইবার বলা যায় শুধু পূর্ণ পূর্ণ কুম্ভ নয়, প্রয়াগরাজ এবং হরিদ্বারে অর্ধকুম্ভ হয়। অর্ধকুম্ভ মানে কেবল প্রয়াগরাজ এবং হরিদ্বারে 6 বছর অন্তর আরেকটি কুম্ভ হয়, তাকে অর্ধপূর্ণ কুম্ভ বলা হয়। পূর্ণ আর অর্ধ, আর পূর্ণ মানে মানুষ পুণ্য লাভের জন্য যায়, তাই অর্ধপূর্ণ কুম্ভ। তাহলে প্রয়াগরাজে 6 বছর অন্তর একবার অর্ধপূর্ণ কুম্ভ হয়, হরিদ্বারে একবার অর্ধপূর্ণ কুম্ভ হয়। তাহলে আমরা মোট কুম্ভ পাচ্ছি 12 বছরের ভিতরে কটা? তা 3 বছর অন্তর হয়েছিল, অর্থাৎ 4টে, আর 2টো 6টা। তাহলে আমরা 12 বছরের ভিতরে 6টা কুম্ভ পাচ্ছি। 4টে হচ্ছে পূর্ণ পূর্ণ কুম্ভ, আর 2টি হচ্ছে অর্ধপূর্ণ কুম্ভ। 6টা আমরা পাচ্ছি। তাহলে সবাই যে বলছে এবছর এটি মহাকুম্ভ, কথাটা ঠিক। এই বছর 2025 সাল প্রয়াগরাজে যে কুম্ভ সেটি মহাকুম্ভ, মহা পূর্ণ পূর্ণ কুম্ভ, মহা পূর্ণ পূর্ণ কুম্ভ। পূর্ণ কুম্ভ যেখানে কুম্ভ স্নান হয়, পূর্ণ হয়। পূর্ণ মানে 12 বছর অন্তর এটি পূর্ণ কুম্ভ, তার সঙ্গে মহাযোগ হয়েছে। তাহলে মহাটা কি? মহাটা হচ্ছে 144 বছর অন্তর একটি বিশেষ যোগ পড়ে, তাকে মহাযোগ বলা হয়। তা 144 বছর পর এই প্রয়াগরাজে যে যোগ পড়েছে সেটিকে মহাযোগ বলা হয়। তাই এই মেলার নাম ঠিক ঠিক যদি নাম করতে হয়, মহা পূর্ণ পূর্ণ কুম্ভ। প্রয়াগরাজ এবছর মেলার নাম হবে মহা পূর্ণ পূর্ণ কুম্ভ। 144 বছরে মহাকুম্ভ, আর 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ, আর পূর্ণ ফল তো এমনি হয়, মহা পূর্ণ পূর্ণ কুম্ভ। 2025 সাল প্রয়াগরাজ কুম্ভ মেলা, এইটি নাম। তা এখন সেই কুম্ভ চলছে। আমরা আচার্য শঙ্করের প্রতিষ্ঠিত এই মেলাতে আমরা সকলে ভ্রমণ করতে যাব, তীর্থ সাধনের উদ্দেশ্যে, দর্শনের উদ্দেশ্যে, স্নানের উদ্দেশ্যে অবশ্যই যাব। এই মেলার ভিতরে তিথি হিসেবে জৌলুস হয়, সেটি আমাদের জানা দরকার। এই যে জৌলুসটা দেখছেন, 2010 সালে হরিদ্বারের পূর্ণকুম্ভ, সেখানে আমিও আছি, এই ছাতা ধরে আছে। আমরা রামকৃষ্ণ মঠ মিশনে মহানির্বাণী আখড়ার আন্ডারে ছিলাম। সেখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে রামকৃষ্ণ মিশনের হাওদায় চড়ে যাওয়া হচ্ছে মহানির্বাণী আখড়া। এইরকম করে এইরকম করে জৌলুস হয়।
13টি আখড়া আছে। 13টি আখড়া এক এক করে সবাই স্নান করেন বিশেষ তিথিতে। আর সাধুরা যখন স্নান করবেন, এক এক করে আখড়ারা যখন জৌলুস করতে করতে যাবেন, সেই সময় পাবলিককে রোখার জন্যে প্রশাসন তৎপর থাকেন এবং শান্তি শৃঙ্খলাভাবে স্নান করেন। প্রয়াগরাজে তো অনেক ঘাট, অসুবিধা হয় না। হরিদ্বারে ব্রহ্মনালীতে সাধুরা স্নান করেন, একটু ভিড় বেশি হয় সেই সময়েতে, আগে পরে ভক্তরা স্নান করেন। এখন ঘাট তো খোলা আছে, যে কোনো সময় স্নান করা যায়। সাধুদের স্নানের সময় একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়, সময় দিয়ে দেওয়া হয়, সেই সময়েতে ওনারা স্নান করবেন, প্রশাসনও তৎপর থাকেন। তা 13টি আখড়া এইভাবে স্নান করেন সাধু সন্তরা, তারপর ভক্তরাও স্নান করেন। 13টি আখড়া ছাড়াও যেরকম ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন, বৈষ্ণবদের কিছু আছে যেগুলো হয়তো আখড়াদের ভিতরে পড়ে না, তারাও স্নান করেন। আবার কিছু কিছু ক্যাম্প করেছেন যারা ভক্তদের রক্ষণাবেক্ষণ করেন, কিছু আশ্রমের জন্যে ধরুন কামাইও হয়, সেবার ভিতর দিয়ে কিছু কামাইও হলো আর সেবাও হলো, তারাও স্নান করেন। সেসব ভক্তরা গিয়ে স্নান করেন। স্নানের তো বাধা কারণ নয়, অফিসিয়ালভাবে এটি সিস্টেম। আমরা এই পুণ্য কুম্ভ উপলক্ষে প্রত্যেকে আমরা চেষ্টা করব একটু স্নান করার, নচেত যাওয়ার, নচেত বয়স্ক লোক বা অন্যান্য যারা যেতে পারবেন না, তারা যারা কুম্ভ গেছেন তাদের সেখান থেকে জল নিয়ে আসবেন। সেই জল বালতিতে ফেলে একদিন অন্তত স্নান করে নেবেন, তাতেও অনেক বেশি ফল হবে। ফলের কম হবে না, তাতেও ফল হবে, এই বিশ্বাস রেখে কুম্ভের জল বালতিতে দিয়ে স্নান করে নেবেন। আর একটি বিষয় হচ্ছে, মনের সঙ্গে সংযুক্ত। কুম্ভ স্নানে গেলাম, মন যদি ঠিক না থাকে, শত কুম্ভ স্নান করেও কিছু হবে না। পাপ সব উপরে বসে থাকে, স্নানের পর এসে আবার ঘাড়ে চেপে চলে যায়। সেই জন্যে এতে কিছু লাভ হবে না। সেই জন্যে মনকে শুদ্ধতা করতে হবে। ঘরে থেকেও ওই দুমুট জল বালতির ভিতর ফেলেও একটু ইষ্টমন্ত্র জপ করে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে যদি স্নান করা যায়, আমার মনে হয় একই ফলই হবে। তা আরেকটি বিষয়, কুম্ভ চলছে ধরুন ওই মকর সংক্রান্তি থেকে শিবরাত্রি পর্যন্ত। মকর সংক্রান্তির থেকে 5-6টা স্নান ধরুন, এই 5-6টা লগ্নতে যে স্নান, মৌনী অমাবস্যার শ্রেষ্ঠ সব থেকে, শিবরাত্রিতে নবসন্ন্যাসী হবে, তারপর মেলা শেষ হয়ে যাবে, প্রয়াগরাজ মেলা। কিন্তু অন্য দিনেও স্নান করলে ফল হবে না, এই ধারণা ভুল। এই 1.5 মাস ধরে যে মেলা চলবে, যেসব ভক্তরা কোনো কারণে, ঠাসা ভিড়, কাজের, আশ্রমিক কাজের কারণে বা ভক্তদের কোনো কাজের, সাংসারিক কাজের কারণে অন্য সময়েও গিয়ে উপস্থিত হয়েছেন, সে সময়েও ত্রিবেণী সঙ্গমে স্নান করে আসবেন, তাতেও যথেষ্ট ফল প্রাপ্ত হবে। নিজের মনের যে প্রাপ্তি, সেটি অবশ্যই হবে। তা শুধু লগ্নে যাবেন, পদপৃষ্ঠ হবেন,
ঠাসা ভিড়ের ভিতরে সংগ্রাম করতে হবে, তার থেকে একটু ফাঁকা ফাঁকায় যাবেন, অন্য সময়েও স্নান করবেন, তাতে দোষ কিছু নয়। মন যদি চাঙ্গা তো সব চাঙ্গা। সেই জন্যে মনকে একটু বুঝিয়ে বিরল যে সময় ফাঁকা ফুঁকি আছে সে সময়ও গিয়ে স্নান করবেন, তাতে দোষ কিছু হবে না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ত্রিবেণী মাই কি জয়, ত্রিবেণী মাই কি জয়, ত্রিবেণী মাই কি জয়। এই 2025 সালের মহাপূর্ণ কুম্ভ মেলা কি জয়। মহাপূর্ণ কুম্ভ মেলা কি জয়, ত্রিবেণী মাইয়া কি জয়। সকলের কল্যাণ হোক, ভালো থাকুন সবাই। আমরা কুম্ভ মেলার আস্বাদন পাব এই ভিডিওর মাধ্যমে। আপনারা সকলেই লাইক করবেন, শেয়ার করবেন এবং বারবার শ্রবণ করবেন। কুম্ভ মেলা সম্পর্কে অবশ্যই জানা হয়ে যাবে। ধন্যবাদ।